গেজেট কবে হবে, এটা নিয়ে সবাই প্রশ্ন করতো। আর আজকে দুপুর থেকে সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করছে, মালিক ভাই চাল কয় কেজি পাবো, তেল কয় কেজি দিবে, আটা, লবণ, সুজি, ময়দা ইত্যাদি ইত্যাদি রেশনে কি কি থাকবে। মানে আমি আজকে এই ফোনগুলি পাওয়ার পর থেকে মানে হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছি যে বাঙালি কতটা মানে লোভী হইতে পারে। যেখানে পে স্কেলের দেওয়ার টাকা নাই, সেখানে আবার হঠাৎ করে ফালতু মিডিয়ারা একটা কোত্থেকে একটা গুজব উঠাইছে যে রেশন ভাতা দেবে 11 থেকে নাকি 12 থেকে 20 গ্রেডের কর্মচারীদেরকে। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি রেশন ভাতা দেয় তাহলে সরকারের কত লাখ কোটি টাকা অতিরিক্ত লাগবে? তাহলে এই মুহূর্তে পে স্কেল দিবে নাকি রেশন ভাতা দিবে? পে স্কেলের জন্য লাগছে 44,000 কোটি টাকা। আর এখন যদি আবার এই রেশন ভাতা দিতে যায় তাহলে এই তালে না আবার পে স্কেল মানে কি বলবো। তাই এই জন্য আপনাদেরকে বলি, এই রেশন ভাতার তালে আবার আপনারা কেউ ভুল ফাঁদে পা দিয়েন না। আমরা এই মুহূর্তে আগে চাই পে স্কেলের গেজেট, তারপর অন্য যা খুশি। যদিও রেশন ভাতা আমাদের দাবির মধ্যেই ছিল, তারপরও যেহেতু দেশে অর্থনৈতিক সংকট, এই মুহূর্তে আসলেই কি রেশন ভাতা দেয়া কি সরকারের পক্ষে সম্ভব কিনা সেটা তো আসলে ভাববার বিষয়। আর এই রেশন ভাতার বিষয়টা হচ্ছে গত ডিসি সম্মেলনে ডিসি সাহেবেরা নিম্ন গ্রেডের কর্মচারীদের কথা চিন্তা করে রেশনের দাবি তুলেছিলেন, তখন কিন্তু পে স্কেলের ঘোষণা হয়নি। আর আজকে দেখলাম সেই রেশনের খবর সারা দেশে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন মিডিয়া এখন পে স্কেলের দাবির কথা বলে রেশন নিয়ে পড়ছে। তাও একটা দিকে স্বস্তি পেলাম যে এই সমস্ত ফালতু মিডিয়ারা এখন আপাতত পে স্কেল বাদ দিয়ে রেশন নিয়ে পড়ছে, তাও অন্তত একটা দিক থেকে একটু রেহাই পাচ্ছি। আবার দেখেন আমাদের কিছু কর্মচারীরা আছে যারা বলতেছে আইএমএফ নাকি আবার পে স্কেলকে তুলে নিয়ে যাবে। আসলে বিষয়গুলি হচ্ছে, এই সপ্তাহে আইএমএফ এর একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসতেছে। ওনারা সরকারের সাথে বৈঠক করবে। সরকারকে, বাংলাদেশ সরকারকে আমরা যতটুকু জানি যে 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশকে, যাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে, আরো ডেভেলপ হতে পারে। এই কারণে চিন্তা করতেছে আইএমএফ। এবং আইএমএফ এই যে বৈঠক করবে এর মধ্যে পে স্কেলের কথাটাও ওনারা পর্যবেক্ষণ করবে। কি পর্যবেক্ষণ করবে? এই যে এই মুহূর্তে এই সরকার আসছে, এসে 6 মাসের মাথায় এই যে পে স্কেল দিচ্ছে, এখন পে স্কেল দিতে গেলে যে অনেকগুলি টাকা লাগবে, এই টাকাটার অর্থের যোগানটা সরকার কিভাবে ম্যানেজ করবে, কই থেকে এই অর্থের যোগানটা সরকার দিবে, এই বিষয়গুলি নিয়ে সরকার ওনারা আইএমএফ এর প্রতিনিধি দল সরকারের সাথে আলোচনা করবে। তো যেহেতু সরকার পে স্কেল দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, পে স্কেল দেওয়ার কথা 1 জুলাই 2026 থেকে পে স্কেল দেওয়ার কথা ঘোষণা করেছে, সেহেতু সরকার আইএমএফকে কিভাবে বুঝ দিবে, অর্থের যোগান কিভাবে হবে, রাজস্ব খাত থেকে নাকি ট্যাক্স বৃদ্ধি করে না কিভাবে, এটা তো সরকারের চিন্তা। এগুলি কি আমাদের চিন্তা বলেন? আমাদের মধ্যে অসংখ্য কর্মচারীরা এই নিয়ে বিরূপ মন্তব্য শুরু করে দিয়েছে। আইএমএফ পে স্কেল তুলে নিয়ে যাবে, এইটা করবে, সেইটা করবে, হেন করবে, তেন করবে। মোট কথা হচ্ছে যে সরকারি চাকরি করে সরকারের উপরে বিন্দু পরিমাণ আস্থা কর্মচারীদের নেই। কর্মচারীরা বুঝতেই চায় না যে মহান সংসদে যেটা ঘোষণা হয় সেটা সহজে বাতিল করার সুযোগ নেই। জাতীয় মহান সংসদে ঘোষণা করার আগে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে এই পে স্কেলের জন্য। এই পে স্কেলটা 1 জুলাই থেকে সরকার দিবে বলেছিল, ধাপে ধাপে বাস্তবায়ন হবে। আমরা এই ধাপে ধাপের কথা শোনার পর বিভিন্নভাবে ব্যাখ্যাগুলি আমি নিজে এই ব্যাখ্যাগুলি তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, ডেইলি ক্যাম্পাসে, সোনালী নিউজে, আমরা স্মারকলিপি দিয়ে আরো বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা এই ব্যাখ্যাগুলি তুলে ধরেছি। যারা আছেন এই মুহূর্তে 500 মানুষ লাইভে আছেন, দয়া করে সবাই একটা করে শেয়ার দিন। ভাই আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছি, আপনাদের দাবির কথাগুলি বলছি।